নমস্কার, মেঘের বার্তা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ ১২ই মে এবং আগামীকাল ১৩ই মে এই ২ দিন ২ বঙ্গেই পর্যাপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আইএমডি এর তথ্য অনুযায়ী পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘু নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এবং আগামী দিনে এটি আরও শক্তিশালী হতে পারে এবং ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এবং যদি এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তবে এর নাম হবে অর্ণব। এই ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে দুই বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী ৪৮ ঘন্টায়। তো এখন আমরা দেখব দুই বাংলার কোন কোন জেলায় আজ ১২ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন, প্রথমেই আমরা চলে আসলাম ইউরোপীয় আবহাওয়া রাডারে। তো দুই বঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সকালবেলা অর্থাৎ ৬টা থেকে ৭টা ৮টা এই সময়ে দুই বঙ্গের কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধু দুই বঙ্গের ক্ষেত্রেই উত্তরের যে জেলাগুলি রয়েছে, এদিকে পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং তার নিকটবর্তী এলাকা এবং একই সাথে বাংলাদেশের পঞ্চগড়, এদিকে বোদার কিছু অংশ, ডিমলা, দেবীগঞ্জের কিছু অংশ এবং মেখলিগঞ্জ, দিনহাটা এবং কুড়িগ্রাম, ধুবুরি, একই সাথে রাজমহল, মালদা, পাকুড়, চাঁপাই নবাবগঞ্জের কিছু অংশ, এই জায়গাগুলিতে কালিয়াচক, ধুলিয়ান, এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং বেলা বাড়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন দুপুরের দিকে শিলিগুড়ি, দার্জিলিং, এদিকে যদি আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে ময়মনসিংহ, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, ঝিনাইদহ, এই যে জায়গাগুলি রয়েছে, বড়গুনা, হাতিয়া, এই জায়গাগুলিতে মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে, অর্থাৎ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং বিকেল ৩টে থেকে ৪টের সময় যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখতে পারবেন উত্তরের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের কিছু অংশ, এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ, পঞ্চগড়, মেখলিগঞ্জ, নীলফামারীর কিছু অংশ, রংপুরের কিছু অংশ, দিনাজপুর, রায়গঞ্জ, মালদা, বালুরঘাটের কিছু অংশ, চাঁপাইনবাবগঞ্জ, পাকুড়, রাজমহল, এই যে জায়গাগুলি রয়েছে এই জায়গাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সাথে দক্ষিণে যদি আসি আমরা, খড়গপুর, হলদিয়া, এদিকে ভদ্রক, বারিপদা এবং ক্যানিং, সাথে মোংলা, তিনকোনা, বড়গুনা, নোয়াখালী, এই জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং একই সাথে কক্সবাজারেও বিকেলের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং সন্ধ্যা ৬টার দিকে যদি আমরা দেখি সেক্ষেত্রে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই, হালকা মেঘলা আকাশ থাকতে পারে। কিন্তু উত্তরের বেশ কিছু জায়গায় যদি আমরা দেখি সেক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন জয়পুরহাট, শিবগঞ্জ, ঘোড়াঘাটের কিছু অংশ, দুপচাচিয়ার কিছু অংশ এবং বিরামপুরের কিছু অংশ। একই সাথে আরেকটু উত্তরে গেলে দেখতে পারবো দিনাজপুর, সৈয়দপুর, রংপুর, নীলফামারী, বীরগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বালিয়াডাঙ্গি, বোদা, দেবীগঞ্জ, ডিমলা, এদিকে কালীগঞ্জ, লালমনিরহাট, রংপুরের কিছু অংশ, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, তুফানগঞ্জ, কামাখ্যাগুড়ি, আলিপুরদুয়ার, ফালাকাটা, ধূপগুড়ি, মাদারিহাট, কালচিনি, জলপাইগুড়ি, পঞ্চগড়, শিলিগুড়ি, ওদলাবাড়ি, মিরিক, দার্জিলিং, কালিম্পং, এদিকে পানিট্যাঙ্কি, ঠাকুরগাঁও, ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, হরিপুর, পীরগঞ্জ, রায়গঞ্জ, এই জায়গাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং যদি দক্ষিণে আসি তো দক্ষিণে বাংলাদেশের জেলাগুলিতে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গা যেমন সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, আসানসোল, পুরুলিয়া, এদিকে জামশেদপুর, চাকুলিয়া, সারেঙ্গা, বিষয়, বারিপদার কিছু অংশ, চন্দ্রকোনার কিছু অংশ, এই জায়গাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সন্ধ্যা ৬টার দিকে। এবং রাত ৯টার দিকে দেখতে পাচ্ছেন রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধার কিছু অংশ এবং পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং তার নিকটবর্তী এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং বাকি দুই বঙ্গে কিন্তু কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এবং মধ্যরাত্রি অর্থাৎ ১২টার দিকে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরের যে জেলাগুলি রয়েছে যেমন দার্জিলিং, শিলিগুড়ি, এদিকে ময়নাগুড়ি, মেখলিগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর, কিষানগঞ্জ, ইসলামপুর, রায়গঞ্জ, কাটিহার, রাজমহল, মালদা, বালুরঘাট,
চাঁপাইনবাবগঞ্জ, পাকুড়, নওগাঁর কিছু অংশ, এদিকে সিউড়ি, রামপুরহাটের কিছু অংশ, সারেঙ্গা, এই যে জায়গাগুলি রয়েছে এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং একই সাথে বাংলাদেশে যদি আমরা দেখি, বাংলাদেশের গাইবান্ধা, এদিকে ফুলছড়ি, ইসলামপুর, জামালপুর, নালিতাবাড়ি, ডালু এবং এদিকে বাহাদুরাবাদ, চর রাজীবপুর, রৌমারী, চিলমারি, এই জায়গাগুলি দেখতে পাচ্ছেন। এবং সাথে কলমাকান্তা, নেত্রকোনা, মোহনগঞ্জ, এই জায়গাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং 13 তারিখ রাত 3টে থেকে 4টের দিকে অর্থাৎ ভোরবেলা দেখতে পাচ্ছেন দুই বঙ্গেরই কিন্তু বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গের দার্জিলিং, শিলিগুড়ি, কিষানগঞ্জ, ইসলামপুর, পঞ্চগড়, মেখলিগঞ্জ, ময়নাগুড়ি, আলিপুরদুয়ার, দিনহাটা, ফকিরগ্রাম, ধুবড়ি, কোচবিহার, কুড়িগ্রাম, এদিকে গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, রংরাম, গাইবান্ধা, রংপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, বালুরঘাট, মালদা, এদিকে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাকুড়, রামপুরহাট, রাজশাহী, বহরমপুর, করিমপুর, নাটোর, বগুড়া, রায়গঞ্জের কিছু অংশ, গোপালপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, বাঘমারা, ডালু, এদিকে সুনামগঞ্জ, দিরাই এবং রামপুরহাট, বহরমপুর, করিমপুর, সালার, সিউড়ি, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, জামতারা, এই যে জায়গাগুলি রয়েছে, সারেঙ্গা, এই জায়গাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং 13 তারিখ সকালবেলা যদি আমরা দেখি সেক্ষেত্রে আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও, ধুবড়ি, দুধনাই, গুয়াহাটি, শিলং, এদিকে কোচবিহার, রংপুর, দিনাজপুর, মালদা, রাজশাহী, সিউড়ি, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট এবং হাতিয়া, এই যে জায়গাগুলি রয়েছে এই জায়গাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। যে দিনাজপুর, বালুরঘাট, নওগাঁ, গাইবান্ধা, রংপুর, নীলফামারী, এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছেন হলুদ সতর্কতা জারি রয়েছে। একই সাথে চাঁপাইনবাবগঞ্জেও এবং রাজশাহীতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে সিউড়ি, রামপুরহাট, বোলপুর, সালার, বহরমপুর, এই জায়গাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। প্রতিদিনের আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সাবধানে থাকুন।